আমাদের ভাইদের ডাকে আবারও অগ্রসর হব, কিন্তু এই শহীদের রক্ত আমরা বিধা যেতে দিব না। এই শহীদের যারা শহীদ করেছে, যারা খুনি হাসিনার দোষরা, যারা মুহুর্মুহু গুলি চালিয়েছিল, আজকে তাদের রাজশাহী শহরে কোথাও খুঁজে পাচ্ছি না আমরা। তারা কিন্তু অনেকবার বলেছিল আমরা এই 7 মিনিটের মধ্যে ছাত্র জনতাকে ঘটিয়ে দেব, কিন্তু তারা কি পেরেছে? আমরা তাদের আবারও আওয়াজ দিতে চাই, তারা যেখানেই থাকুক না কেন আমরা খুঁজে কিন্তু বের করতে সক্ষম হব। সম্মানিত ছাত্র জনতা, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, যে কোনো সময় যে কোনো কর্মসূচি সেন্ট্রাল থেকে ঘোষণা করা হলে আমরা আমাদের জায়গা থেকে একত্রভাবে সেই জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে আমরা যুদ্ধটা চালিয়েছিলাম, গত আগস্টের 5 তারিখ পর্যন্ত, আমরা আবারও বদ্ধপরিকর, আমরা আবারও সেই সারা দিতে প্রস্তুত রয়েছি। সবাইকে আজকের এই শহীদ মার্চে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অ্যাকশন অ্যাকশন, বীর জনতার অ্যাকশন, রাজশাহীর অ্যাকশন, বাংলাদেশের অ্যাকশন, খুনি হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আচ্ছা, আমরা একটা স্লোগানের আসছে, গড় গড় দেশ গড়। ওকে, একটা স্লোগান দিব, আমি বলবো গড় গড়, আপনারা গড় 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 দেশ গড় গড় গড়। জালো রে জালো, লড়াই 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 চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, সাকিব আঞ্জুমের স্মরণে ভয় করি না মরণে, আলী রায়হানের স্মরণে। প্রিয় রাজশাহীবাসী, আমাদের রায়হান ভাই এবং শহীদ আঞ্জুম ভাই, সাকিব আঞ্জুম ভাই যে জীবন দিয়েছে, তারা শুধুমাত্র জীবন দেয়নি, তারা একটা মেসেজ আমাদেরকে দিয়ে গেছে। কোনো ধরনের স্বৈরাচার, কোনো ধরনের সন্ত্রাসবাদ, কোনো কিছু যেন আমাদের মাঝে না থাকতে পারে, আমরা যেন সমূলে সেটা নিষ্পাত করে উড়িয়ে দিতে পারি। এই জন্য তাদের যে বার্তা, সেটা যেন আমাদের মনে গেঁথে থাকে, এটাই তাদের আমাদের দেওয়া বার্তা। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান মুন্না ভাই। মেহেদী হাসান মুন্না ভাই। বিপ্লবী ছাত্র জনতা, আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা বলে দিতে চাই, আমরা স্বাধীনতা উপভোগ করব, কিন্তু ভোগ করব না। আবারও বলে দিচ্ছি, স্বাধীনতা উপভোগের বিষয়। এই 16 বছরের স্বাধীনতা আমরা যেটা দেখেছি, এই ফ্যাসিজম তারা ভোগ বস্তুর বিলাসিতায় রূপান্তরিত করেছে, তারা লুটপাটের আখড়ায় রূপান্তরিত করেছে, দেশের টাকা, জনগণের টাকা বিদেশে নিয়ে পাচার করেছে। আমরা উপভোগ করব, ভোগ করব না। আবারও বলে রাখছি, আমাদের সমন্বয়কদের নিয়ে অনেকেই অনেক কথা বলতেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ এই 17 জন যারা নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি তাদের নৈতিক মনোবল এতটা দৃঢ়, আপনাদের যে সাহস, আপনাদের যে বিপ্লবী চেতনা এই জায়গায় যুক্ত হয়েছে, সেই জায়গা থেকে আরো দৃঢ় হয়ে গেছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা কোনো অন্যায়, অনৈতিক, জুলুম, কোন ধরনের মানে ক্ষমতার যে অপব্যবহার, এর সাথে যুক্ত থাকবো না। আমাদেরকে নিয়ে প্রশ্ন থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, আপনারা করবেন, করতে কোনো বাধা নেই। আরেকটা বিষয়, এই যে যেখানে দাঁড়িয়ে আছি, এটা রক্তে ভিজেছিল। এখানে সাকিব আঞ্জুম, আবু রায়হান ওই পাশে মারা গেছে, কিন্তু এই রাস্তাটা কিন্তু রক্তে রঞ্জিত। আমি রক্তের উপর দাঁড়িয়ে কথা বলতেছি। এই রক্ত আমাকে সাহস দিয়েছে, এই রক্ত আমাকে সাহস দিয়েছে, আমার চেতনা উদ্গীরণ করেছে। তাই আজ বাংলাদেশের যে স্বাধীনতার কথা বলি, আমরা কথা বলতে পারছি। আমাদের যে জিনিসটা আমরা অর্জন করেছি, এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে ভাই। আমরা যে জিনিসটা অর্জন করেছি, আবারও বলি, আমাদের উপলব্ধি করতে হবে। আমরা এখনো বুঝতে পারতেছি না যে আমরা কি জিনিসটা অর্জন করেছি। 53 বছরে এরকম অর্জন হয়নি ভাই। বরাবর যে আন্দোলনগুলো বাংলাদেশে হয়েছে, 1971 সালে, 1969 যে 90-এর যে গণ অভ্যুত্থান,
আমরা প্রত্যেকটা আন্দোলন ব্যর্থ হতে দেখেছি, কিন্তু এই 24-এর যে বিজয়, এটা যদি ব্যর্থ হয় আমরা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবো না। তাই সকলকেই সজাগ থাকতে হবে এবং ফ্যাসিজমের বিন্দু বিন্দু কণা যেখানে যুক্ত আছে সকলগুলো নির্মূল না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ। সম্মানিত ছাত্র জনতা, আজকে শহীদ ভাইদের স্মৃতিচরণে আপনাদের সামনে কবিতা আবৃত্তি নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক মাহের চৌধুরী। সমবেত জনতা, বিজয় 24-এর আপোষহীন বিপ্লবী সৈনিক সমুচ্চ আকাশের পারে সম্মিলিত মুখ উঁচিয়ে বজ্র কঠিন কণ্ঠে আওয়াজ তুলুন, ইনকিলাব জিন্দাবাদ, সাকিব আঞ্জুম জিন্দাবাদ, আলী রায়হান। সমবেত জনতা, আপনারা কি পুনর্জন্ম বিশ্বাস করেন? ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা ফেনিক্স পাখির রূপকথার গল্প জানেন? সমবেত জনতা, আপনারা কি জানেন কুখ্যাত আব্রাহার হস্তি বাহিনীকে নিমিষেই নাস্তানাবুদ করে দেওয়া আবাবিল পাখির কথা? হ্যাঁ, আমি আপনাদেরকে একটি জাতীয় পুনর্জন্মের গল্প শোনাতে চাই। আমি আপনাদেরকে শোনাতে চাই একটি ফিনিক্স পাখির গল্প। আমি আপনাদেরকে শোনাতে চাই একদল আবাবিল পাখির গল্প। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই এক একটা ফিনিক্স পাখি। এইখানে যাদের দেখতে পাচ্ছেন তারা সকলেই এক একটা আবাবিল পাখি। পুনর্জন্মের আগেই এরাই ছিল কাঁটাতারে ঝুলে থাকা ফেরারির লাশ, এরাই ছিল গুম হওয়া ইলিয়াস আলী, এরাই ছিল পিলখানার সাহসী সেনা, এরাই ছিল ৭৭ নিপরিত তৌহিদি জনতা। ফ্যাসিস্ট হাসিনার অবর্ণনীয় নিপীড়ন ও গণহত্যায় লাশ হয়ে যাওয়া বাংলাদেশ নামক ধ্বংসস্তূপ থেকে এরা জন্ম নিয়েছে ফিনিক্স পাখি হয়ে। নির্যাতিত জাতির হাতারিতে ফেটে পড়ে আকাশের বিচীর্ণ অবয়ব থেকে এরা জন্ম নিয়েছে আবাবিল পাখি হয়ে। এরা এক অপ্রতিরোধ অভূতপূর্ব বীর, যাদের অকুতময় সাহসিকতা নিয়ে অধুনা সভ্যতার রয়েছে সীমাহীন অজ্ঞতা। পৃথিবীর তামক সমরাস্ত্র সজ্জিত বাহিনীর সামনে অবলীলায় বুক পেতে দিয়ে এরা সশব্দে উচ্চারণ করে, বুকের ভেতর দারুণ ঝোঁক, বুকের ভেতর দারুণ ঝোঁক, বুকের ভেতর দারুণ ঝোঁক। ধন্যবাদ সকলকে। এই বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আলী রায়হান কবরে, সাকিব আঞ্জুম কবরে, লিটন কেন বাহিরে, হাসিনা কেন বাহিরে। এই 24-এর বিজয় আমাদের শত শত ভাই বোনদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়। এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের মনে রাখতে হবে, আমরা জীবিত আছি আমাদের শহীদ ভাইদের রক্তের বিনিময়ে পাওয়া এই বিজয়কে প্রতিষ্ঠিত করার জন্য। আজকের এই শহীদদের স্মরণে আজকে আমাদের মাঝে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম সমন্বয়ক ভাই মোহাম্মদ আব্দুর রহিম ভাই। সংগ্রামী রাজশাহীবাসী, দীর্ঘ একটি মাস পার করেছি স্বাধীনতার। সাকিব আঞ্জুমকে ভুলি নাই, শহীদ আলী রায়হানকে ভুলি নাই। এই তালাইমারি বিজয় 24 চত্বর থেকে যেই বিজয়ের
সূর্য উঠেছিল, এই বিজয় চত্বরে আমরা আজকে এই জনস্রোত বাংলার মাটিকে দেখিয়ে দিচ্ছে, স্বৈরাচারের দোসরদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু মাঠ ছাড়ি নাই। তোমরা বিভিন্ন ভাবে ফিরে আসার চেষ্টা করেছো, সর্বশেষ ডাক্তারদের তুমি হয়ে ফিরে আসতে চেয়েছো, কিন্তু তাও সফল হও না। এই ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে তোমাদের কোন ষড়যন্ত্র আমাদেরকে আর দবিয়ে রাখতে পারবে না। এই বাংলার সাধারণ শিক্ষার্থীরা, এই রাজশাহীর মানুষেরা তোমাদেরকে আর জাগতে দেবে না। আমরা একটি বার্তা শুধু দিতে চাই, এই লিটন ডাব্লিউ রনিরা এখনো কেন জেলখানার বাইরে? প্রশাসনকে শক্তভাবে একটি কথা বলে দিতে চাই, আমার ভাই এখন কিন্তু কবরে আছে, কিন্তু আমরা কিন্তু তার ভাইয়ের এখন আমরা জীবিত আছি। এই গায়ে একটি রক্ত থাকা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমার ভাইয়ের যদি বিচার না হয়, এই ডাব্লিউ রিটন রনিগঙ্গের যদি বিচার এই বাংলার মাটিতে না হয়, তাদের কিন্তু ছেড়ে দেওয়া হবে না। আমরা একটি শপথ করতে চাই, প্রশাসন যদি তাদের বিচার করতে না পারে, রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এর জবাব দেবে। আপনারা কিন্তু আমাদেরকে বাধ্য করবেন না আইন হাতে তুলে নিতে। আমরা যদি আরেকবারে জাগি, কেউ কিন্তু আমাদেরকে পিছপা করতে পারবে না। সর্বশেষ একটি কথা বলে দিতে চাই, 1 মাস আগে যদি আমরা স্বাধীন করতে না পারতাম আজকের এই দিনে, আমাদেরকেও কিন্তু খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আমরা বীরের জাতি। তুমি কে, আমি কে? ছাত্র ছাত্র। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? সাকিব আঞ্জুম, সাকিব আঞ্জুম। তুমি কে, আমি কে? আলী রায়হান, আলী রায়হান। তুমি কে, আমি কে? জি রাজশাহী সংগ্রামীবাসী, আপনাদেরকে শেষবারের মতো বলতে চাই, আমরা আমাদের মধ্যে থেকে আলী রায়হান, সাকিব আঞ্জুম চলে গেছে, শহীদ হয়েছে, কিন্তু আমরা কিন্তু এখনো বেঁচে আছি। ধন্যবাদ, দেখা হবে আবারও। সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সামনে আমাদের শহীদ ভাই বোনদের স্মরণে একটি গান উপস্থাপন করবেন ভাই মোহাম্মদ রাশেদ উদ্দিন। ভাই মোহাম্মদ রাশেদ উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। তোমরা আমায় মারবে মারো, অপবাদ দিও না। কোরআনের কর্মী ছিলাম বলে
দিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই চালো রে চালো, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, আমার ভাই কবরে থাকি বাঞ্জুম কবরে, আলী রায়হান কবরে, চালো রে চালো, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, বিচার 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 চাই, খুনি হাসিনার বিচার চাই, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। সংগ্রামী ছাত্র জনতা, আমরা সবাই জানি রায়হান ভাই এবং শহীদ সাকিব আঞ্জুম ভাইয়ের রক্তের কতটা দাম। আমরা জানি সেই রক্তের দাম আমাদের পরিশোধ করা সম্ভব না। আমরা সেই রক্তের উপর আজকে দাঁড়িয়ে আমাদের এটা প্রতিজ্ঞা করতে হবে, আমরা আমাদের শেষ নিঃশ্বাসটুকু তাদের এই রক্তের বিনিময় পরিশোধ করার জন্য উৎসর্গ করে দেব। সম্মানিত রাজশাহীর আপামর ছাত্র জনতা, আপনাদের সামনে এবার কথা নিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান সমন্বয়ক এবং কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মিশকাত হোসেন মিশু ভাই। গোলাম কিবরিয়া মিশকাত হোসেন মিশু ভাই। আমরা বারবার বলছিলাম বীর রাজশাহীবাসী, রাজশাহীবাসীকে এই তকমা আমরাই দিয়েছিলাম, আমরা বীরের জাতি। গত মাসের 5 তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম আজকে বাংলাদেশকে আমরা ইতিহাসের সাক্ষী বানাবো। আমরা বানাতে পেরেছি? রাজশাহীর মানুষ বাংলাদেশের ইতিহাসের সাক্ষী হয়েছে, সারা দেশের মানুষ ইতিহাসের সাক্ষী হয়েছে। কিন্তু সবাইকে একটা কথা খুব স্পষ্টভাবে মনে রাখতে হবে, স্বাধীনতা থেকে খুব বেশি খুশি হয়ে যাওয়ার কোনো কারণ নাই। আড়ালে এখনো ফেসিবাদ হাসতেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গিয়ে এখনো বসে আছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের যে ভাষ্য ছিল, যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে পতন হয় তাহলে অন্তত পক্ষে 2 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে। মারা গেছে? কেউ মেরেছে তাদেরকে? কিন্তু আমরা আইন হাতে তুলে নিব না। সহজ কথা, আমরা 53 বছর ধরে আমাদের সাথে যেভাবে বেইমানি করা হয়েছে, 1971 সালের মুক্তিযুদ্ধে এই আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ থেকে পালিয়ে কেউ ভারতে কেউ পাকিস্তানে পালিয়ে গিয়েছিল। সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ, গ্রামগঞ্জের দরিদ্র দিনমজুর কৃষক শ্রমিক জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সেদিন প্রতিরোধ গড়ে তুলেছিল। 2024 সালেও সেম ঘটনা। বাংলাদেশের 90% মানুষ কতিপয় ফেসিবাদের দালাল ছাড়া বাংলাদেশের 17 কোটি মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিল। আমাদের এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। আমাদের শহীদ সাকিব আঞ্জুম ভাই, শহীদ আলী রায়হান ভাইয়ের রক্তের সাথে, মুক্ত ভাইয়ের রক্তের সাথে আর কেউ যেন সামনের দিনে বেইমানি করতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আমরা স্বাধীনতা পাইও যেন খুশি না হই। স্বাধীনতা পাইয়া ভাই তোরা কেউ খুশি হস না, আড়ালে তার ফেসিবাদ হাসে। আমাদের প্রত্যেকের ভিতরে, আমাদের গত 15 বছর ধরে আমরা যে প্র্যাকটিসের ভিতর দিয়ে বেড়ে উঠেছি এবং 53 বছর ধরে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, 1990 সালের গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যেকটা চেতনা, প্রত্যেকটা স্পিরিটের সাথে বেইমানি করা হয়েছে। বাংলাদেশের মানুষের সাথে বারবার বেইমানি করা হয়েছে। বাংলাদেশের মানুষের, গণমানুষের স্বপ্নের বাংলাদেশ কখনো কেউ বিনির্মাণ হতে দেয়নি, সবাই বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে স্বাধীনতা পেয়ে খুশি হয়ে যাওয়ার মতো সুযোগ আমাদের নাই। সবার আগে আমাদের মনের ভিতর যে ফ্যাসিজম আছে, মনের ভিতর যে হাসিনা আছে, সেটা সবার আগে আমাদেরকে টেনে হিসেবে বের করতে হবে। আমি যদি সংশোধন না হই, আমি যদি লুটপাটের অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশ কোনোদিন সোনার বাংলা হবে না। আজকের এই 1 মাস পূর্তি উপলক্ষে যে সমাবেশ, এই যে শহীদ মার্চ, যদি গত মাসের 5 তারিখে বাংলাদেশ স্বাধীন না হতো, ফ্যাসিবাদী হাসিনার মসনদ যদি আমরা ফেলে দিতে না পারতাম, তাহলে আমাদের টুকরাও খুঁজে পাওয়া যেত না। তাহলে আমাদের করণীয় কি? এটা শহীদ মিছিল।
এটা শহীদ মার্চ। আপনারা সবাই সেদিন শহীদ হতে পারতেন। সেদিন আলী রায়হান আর মুক্ত ভাইরা, সেদিন আলী রায়হান ভাই, সাকিব আঞ্জুম ভাইরা শহীদ হয়ে আমাদের বাঁচিয়ে দিয়েছে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ কি? যারা লুটপাটে অংশগ্রহণ করতেছেন, ভাবতেছেন কোন একটা রাজনৈতিক দল XYZ কোন রাজনৈতিক দল এই বিষয় এনেছে, আমরা থানায় দালালি করব, যার তার বিরুদ্ধে মামলা দিব, মানুষকে নিপীড়ন করব, হাট বাজার দখল করব, মানুষের বাড়িঘর দখল করব। ভুল সিদ্ধান্ত, এটা ভুল সিদ্ধান্ত, সাবধান হয়ে যান। আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের মানুষ হাসিনা ফ্যাসিবাদকে যেভাবে টেনে হিসেবে বের করেছে, আগামী দিনে কেউ যদি ফ্যাসিবাদী আচরণ করে, তাদেরকেও বাংলার মানুষ এই অভিজ্ঞতা থেকে টেনে হিসেবে নামাতে বাধ্য হবে। সবার আগে দেশটাকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। আমরা বারবার বলছি, সবার আগে নিজেকে গঠন করতে হবে। এই বাংলাদেশ সামনে তিনি নেতৃত্ব নেবে। গত 15 বছর ধরে হাসিনা শুধু তার দলের লোকবল নিয়ে খাইছে। এবং 1971 সালে যখন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীন হলো, মুজিব তখন বলতেছিল, এতদিন অন্যরা খাইছে, এবার আমার লোকেরা খাইবো। আপনারা কি সে প্র্যাকটিস জারি রাখবেন? এতদিন অন্যরা খাইছে, এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আমরা খাবো। এটা কি এই আন্দোলনের স্পিরিট? এটার জন্য কি সাকিব আঞ্জুম ভাইরা জীবন দিছে? হাজারের বেশি আমাদের ভাই, যাদের কোনো নাম জানি না, আমাদের মিছিল, শহীদি মিছিল এখনো পর্যন্ত চলছে। প্রতিদিন নতুন নতুন ভাইয়ের নাম যোগ হচ্ছে। এই রক্তের সাথে কেউ বেইমানি করতে যাবেন না। যা কিছু করেন, সেটাই করেন, যে স্টেপই নেন, সবার আগে মনে রাখবেন, এটা রক্তের উপর দাঁড়ানো, একটা গণ অভ্যুত্থানের উপর দাঁড়ানো, একটা বিপ্লবের উপর আমরা দাঁড়িয়ে আছি। যা কিছু করবেন সাবধানে করতে হবে। দেশের মানুষের সাথে, এই রক্তের সাথে বেইমানি করা যাবে না। এটাই হচ্ছে আজকে এই শহীদ মার্চের আমাদের প্রধান বিশ্বাস। এবং তো সমন্বয়ক, সহসভাপতি, অন্যান্য পরিচয়ে যারা যারা যেখানে অপকর্ম করতেছেন, খুব সাবধান হয়ে যান। তাদেরকে আমরা শক্ত হাতে দমন করব। কিন্তু এই ফ্যাসিবাদের দালালরা যারা আমাদেরকে হত্যা করেছিল, আমাদের ভাইয়ের হাতে রক্ত দিয়ে গোসল করেছিল, আমরা কিন্তু আইন হাতে তুলে নিব না। আমরা তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আমরা দমন করতে চাই। নিজের হাত রক্তাক্ত করে আমরা কোনো শয়তানকে পিটিয়ে আমাদের হাত রক্তাক্ত করব না। প্রিয় রাজশাহীবাসী, আজকের এই শহীদ মার্চে আপনারা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি 24-এর এই বিপ্লবের বিশ্বাসকে বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠন করতে আপনারা যে যার জায়গা থেকে এগিয়ে আসবেন। কোনো ধরনের অপকর্ম, অবিচার, অন্যায়কে আপনারা স্থান দিবেন না এবং বর্ণিল একটা বাংলাদেশ গঠন করতে আপনারা সবাই সবার জায়গা থেকে কাজ করবেন। ধন্যবাদ সবাইকে।